আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে প্রশ্ন করে যে আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা আমাদের শরীরে কেউ যেন একজন ভার করে থাকে, শরীর বন্ধ যেটাকে বলি। আজকে আমি আপনাদেরকে শরীর বন্ধের নকশা বা তাবিজ যেটি বলেন আপনি, শরীর বন্ধ করে কিভাবে, এবং এই নকশাটি যদি আপনি লিখে, লাল কালি দিয়ে যদি আপনি নিজেই লিখে আপনার শরীরের সাথে ধারণ করেন, তাহলে ইনশাআল্লাহ রাতের বেলা আপনি খারাপ স্বপ্ন দেখবেন না। রাতের বেলা আপনাকে জিন আর আক্রমণ করবে না, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এটা অনেকে বলে যে বিভিন্ন হুজুরের কাছে অনেক সময় যায় লোকেরা যে আমার একটা শরীর বন্ধের তাবিজ দেন। এই ছোট্ট জিনিসটা আপনি নিজেই ঘরে বসে বসে করতে পারবেন। আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে যে শরীর বন্ধ কিভাবে করবেন। শরীর বন্ধ করতে হইলে আপনাকে একটি নকশা এঁকে শরীরের সাথে লাগিয়ে রাখতে হবে। কেমন? এজন্য আপনাকে প্রথমে এভাবে ঘরগুলা তৈরি করতে হবে। সুন্দর করে স্কেল দিয়ে ঘরগুলা এঁকে নিবেন বা তৈরি করে নিবেন। তৈরি করার পরে যে আপনি আমি যে নকশাগুলো আঁকবো, এই নকশাটা ঘরের ভিতরে সুন্দর করে হরফগুলা যাতে দেখা যায় সেই হিসাবে আপনাকে আঁকতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এটা যদি আপনি এঁকে আপনার নিজের সাথে রাখেন, তাহলে কথা দিচ্ছি শরীর বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ। আর কখনো কোনো সময় আপনি খারাপ স্বপ্ন দেখবেন না। খারাপ কিছুও আপনার খারাপ কিছুও আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ, যেটাকে শরীর বন্ধ বলে। যাই হোক, এভাবে সর্বপ্রথম এভাবে একটা ঘর তৈরি করবেন। এরপরে বিসমিল্লাহর সংখ্যা লিখবেন। বিসমিল্লাহর সংখ্যা কি আমি লিখে দেখাচ্ছি। বিসমিল্লাহর সংখ্যা হলো 7, 8, 6। এটা হলো বিসমিল্লাহর সংখ্যা। এই বিসমিল্লাহর সংখ্যা লেখার পরে আপনাকে লিখতে হবে, যেটা করতে হবে যে আপনি তারপরে এখানে কিছু হরফ লিখতে হবে। এটা হরফটা একটা নকশা আমি পরে বলে দিচ্ছি। প্রথম ঘরে লিখবেন বা। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আপনারা যারা আহ, এইটা করবেন, এই কাজটা করবেন, তারা সর্বপ্রথম সুন্দর করে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিবেন এবং 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে কলমে ফু দিবেন বা 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন লেখার আগে, তাহলে বেশি কার্যকরী হয়। তারপরে দ্বিতীয় ঘরে লিখবেন দাল। দাল। এরপরের ঘরে লিখবেন ওয়াও। তারপরে হা। হা। কেমন? প্রথম লাইন গেছে, দ্বিতীয় লাইন হলো, দ্বিতীয় লাইনে আমরা লিখব হা, তারপরে ওয়াও, তারপর দাল, তারপরে বা। এটা হলো শরীর বন্ধের তাবিজ যেটাকে বলে। অনেক সময় আমরা রাতের বেলা খারাপ স্বপ্ন দেখি। হ্যাঁ, অনেক সময় রাতে একা একা হাঁটতে ভয় লাগে, আমরা রাতের বেলা উল্টা পাল্টা দেখি। আবার অনেক সময় রাতের বেলা দেখা যায় আমাদেরকে অনেককে জানি রাতে ঘুমানোর ভিতরে চেপে ধরে। এই ধরনের যদি সমস্যা ভোগ করেন, তাহলে এই এই ভিডিওটি আপনার জন্য। আপনি এইভাবে যেভাবে এঁকে দিচ্ছি আমি, সে ঠিক এভাবে যদি আপনি এঁকেন তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে দ্বিতীয় লাইনে 3 নম্বর লাইনে ঘরে প্রথমে দাল, তারপরে বা, তারপরে লিখবেন হা। একটু লেখার সময় সুন্দর করে লিখে নেবেন, ঠিক আছে? অথবা কেউ যদি ভালো পারে তাকে দিয়ে লেখাবেন। তার 4 নম্বর করে লিখবেন ওয়াও, হা, তারপরে বা, এরপরে লিখবেন দাল। তারপরে এই ঘরটা আপনি এটা স্টার এইরকম দিয়ে আপনি এটা বুঝিয়ে দিবেন, ঠিক আছে? এটা বন্ধ করে দিবেন, ওই ঘরটা, এই কোণার ঘরটা বন্ধ করে দিবেন। এরপরে লিখবেন 111। 111 লিখবেন। তারপরে লিখবেন 111। এরপরে লিখবেন 1, অর্থাৎ একটু এটা ফাঁক দূরত্ব বুঝে লিখবেন, ফাঁক করে। এরপর লিখবেন হা, ওয়াও। হা, ওয়াও। কিন্তু আমি ভিডিও করি তো এই জন্য একটু বুঝতে সমস্যা হয়, যার কারণে একটু হরফগুলো এলোমেলো হচ্ছে। আপনারা এগুলা দেখে ভালো করে বুঝে নেবেন।
এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপনি কিছু এর সাথে নিচে দিয়ে আপনি কিছু লিখতে পারেন, যেমন আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেটা লিখি এটা অবশ্যই লিখবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর লিখবেন আইন সিন কফ, আইন সিন কফ। তারপরে লিখবেন কাজালিকা, কাজালিকা, কাজালিকা ইউহি ইলাইকা, ইলাইকা। তারপর ওয়া ইলাল্লাযিনা লিখবেন, ওয়া ই লাল জিনা, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, মিন মিন ক্বাবলিকা লিকাল্লাহু আজিজুল। এরপরে লিখবেন আজিজুল, আজিজুল হাকিম, হাকিম লিখবেন। আচ্ছা, এইভাবে যেভাবে আমি লিখছি সুন্দর করে দেখে নেন। এইভাবে আপনি এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে লিখবেন। এখন আসেন কোন কোন কারণে এটা লিখবেন এবং কখন কোন সময় লিখবেন এবং কোন হাতে ব্যবহার করবেন। এটা এটা আপনাকে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন আর মহিলারা বাম হাতে ব্যবহার করবেন। কোমরও ব্যবহার করতে পারেন। সুন্দর করে মাদুলিতে ঢুকে তাবিজের যে রয়েছে ওগুলাতে ভরে আপনি ভালো করে বেঁধে নেবেন। এই জিনিসটা বেঁধে যদি আপনি এটা শরীরের সাথে আপনি রাখেন, ইনশাআল্লাহ কখনোই আপনাকে কেউ জাদু টোনা করতে পারবে না, বানটোনা করতে পারবে না, অথবা আপনার খারাপ জিন আপনাকে আক্রমণ করতে পারবে না এবং আপনার শরীর বন্ধ হয়ে যাবে, আপনি আর দুঃস্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে আমরা তাদের ব্যবহার করতে পারবো, অথবা যে নিচে যেই আয়াতটি এবং আমি ইয়াটি লিখে দিছি এটি আপনি পরে পরে তাদের শরীরে ফু দিলে ইনশাআল্লাহ তার শরীর বন্ধ হয়ে যাবে। এটা হলো একেবারে সহজ একটা পদ্ধতি। তা আমরা সবাই শরীর বন্ধ করার জন্য এই জিনিসটা ব্যবহার করব ইনশাআল্লাহ। অন্য কারো কাছে না গিয়ে আপনি নিজে নিজে ঘরে এই জিনিসগুলা করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।